আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলেন তো এখানে কি হচ্ছে? দেখে কি মনে হচ্ছে? কালারটা কি জোস না? আর স্মেলটা যদি আপনাদেরকে আমি দিতে পারতাম। আহ! গেস করেন তো এটা কি? ৪ কাপের মতো তেঁতুলের কাঠ হয়েছে। এই যে গতকাল রাতে পানি দিয়ে ভেজায় রেখেছিলাম। এখন সকালবেলা আমি কাত করে নিয়েছি। শুকনো মরিচ টেলে নিয়েছি বেশি করে। পাঁচফোড়ন খুব বেশি পোড়া যাবে না। যেই প্যানে করব প্যান বসিয়ে নিলাম। ১.৫ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল, কিছু পাঁচফোড়ন, একদম সামান্য। তেলটা এই পর্যায়ে চলে এলে তেঁতুলের কাঠটা অ্যাড করে দিলাম। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। ১ টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ নরমাল লবণ। এখন জাল দিতে থাকবো। পাঁচফোড়নটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। শুকনা মরিচ যেটা টেলেছিলাম সেটাও গ্রাইন্ড করে নিয়েছি। এগুলো চুলার আগুনটা খুব বেশি বাড়াই করা যাবে না, তাহলে পুড়ে যাবে, তিতা হয়ে যাবে, কালারও নষ্ট হয়ে যাবে। চুলার আগুনটা একদম মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। এসব কাজ একটু ধৈর্য নিয়ে করতে হয়। ২.৫ কাপের মতো চিনি, ৪ কাপ তেঁতুল আছে, আমি ২.৫ কাপের মতো দিলাম। মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু মিষ্টি খাবেন, কতটুকু দিবেন। দিচ্ছি হোয়াইট ভিনেগার, যা আচারকে বা চাটনিকে ঠিক রাখার জন্য কাজ করবে। যে মরিচটা আমরা টেলে রেখেছি, আমার ঝাল ভালোই লাগে, আমি সবটুকুই ইউজ করব। এটা আপনারা চাটনির মতো বা সসের মতো একটু পাতলা পাতলাও রাখতে পারেন, আবার একদম ঘন আঠালো করে নিতে পারেন। এটাও আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এটা কিভাবে খেতে চান। কেউ চাইলে এখানে আলু বোখরা, কিশমিশ অ্যাড করতে পারেন, খুব মজার একটা চাটনি হয়ে যাবে। কালারটা একটু সুন্দর করার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া অ্যাড করলাম, আর সাথে আমাদের ভেজে রাখা পাঁচফোড়ন। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামায় নিব, কারণ এটা কিছুক্ষণ পরে আর একটু গাঢ় হবে। আমার এইরকমই থিকনেস চাই, আমি বেশিক্ষণ আর জাল করছি না। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু থিকনেস চান, ঠিক সেই অনুযায়ী এটা নামিয়ে নেবেন। এই যে আমার তো এতটুকু হলেই চলবে।